আপনার সন্তান ইদানিং কিছুদিন ধরে মেজাজটা খুব বেশি খিটখিটে হয়ে গেছে, পড়াশোনা আগ্রহ কমে গেছে, কারোর সাথে কথা বলতে চায় না। হতে পারে এটা একটা ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশন তো বড়দের অসুখ, তা মাত্র 10 বছরের বাচ্চার ডিপ্রেশন কিভাবে হতে পারে? এবং এটা আসলে ছোটদের হতে পারে, আমাদের মাথায় থাকে না। কিন্তু ডিপ্রেশন বাচ্চাদের ক্ষেত্রে বেশ কমন। শিশুদের ডিপ্রেশন কেন হয়? আজ আমি বাচ্চাদের ডিপ্রেশন বা চাইল্ডহুড ডিপ্রেশনের কথা বলব। তার আগে একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। গতকাল দুজন বাবা মা তাদের সন্তানকে নিয়ে আমার কাছে আসে। ওনাদের সন্তানের বয়স 10 বছর। ওনাদের অভিযোগ হলো, গত 1 মাস ধরে তাদের সন্তানের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটি হচ্ছে, সে প্রায় সময় রেগে থাকে, মেজাজ কেমন খিটখিটে থাকে, যেটি তার আগে ছিল না, এবং চুপচাপ হয়ে গেছে। পড়াশোনা আগ্রহ কমে গেছে, কারোর সাথে কথা বলতে চায় না, আমাদের সাথে খুব বেশি মিশতে চায় না। আশেপাশে যে ওনার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথেও খেলাধুলায় খুব বেশি আগ্রহ প্রকাশ করেন। যাই হোক, আমি ভালোভাবে হিস্ট্রি নিয়ে দেখলাম এবং সেই বাচ্চার সাথে কথা বললাম, বাচ্চার বাবা মার সাথে কথা বললাম। তারপরে যেটি বুঝতে পারলাম, ওনাদের বাচ্চা মানসিক বিষণ্ণতায় কষ্ট পাচ্ছে, যাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটি বলার পরেই ওনার বাবা মা খুব বেশি অবাক হলেন, বলতে পারেন চমকে উঠলেন। অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা ধরেই নিই ডিপ্রেশন মানে বড়দের অসুখ, ডিপ্রেশন মানে সম্পর্কে সমস্যা থাকলে হবে, ডিপ্রেশন মানে বিশেষ কোনো কারণে হবে, এর অনেক কিছু আমরা ধরে নিই। এবং এটা আসলে ছোটদের হতে পারে, আমাদের মাথায় থাকে না। কিন্তু ডিপ্রেশন বাচ্চাদের ক্ষেত্রে বেশ কমন। বাচ্চাদের ডিপ্রেশন হঠাৎ করে শুরু হতে পারে, আবার অনেকদিন ধরে আস্তে আস্তে শুরু হতে পারে। গবেষণায় দেখা যায় 3 থেকে 5 বছরের শিশুদের ডিপ্রেশনের মাত্রা প্রায় 1%, আর 6 থেকে 12 বছরের শিশুদের ডিপ্রেশনের প্রিভ্যালেন্স প্রায় 2 থেকে 3%, আর 13 থেকে 18 বছর পর্যন্ত সেটির পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় 4 থেকে 8%। এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে, 18 বছরের আশেপাশে সেটি হয়ে দাঁড়ায় প্রায় 20%। আমি আবার বলতেছি, 18 বছরের কাছাকাছি যাদের বয়স, তাদের ডিপ্রেশনের প্রিভ্যালেন্স প্রায় 20%। ছোটদের ডিপ্রেশন বড়দের ডিপ্রেশন থেকে একটু আলাদা, তাদের অসুখের লক্ষণগুলো আলাদা, চিকিৎসা আলাদা। কারণ ছোটরা অনেক সময় তাদের ডিপ্রেশনের বিষয়গুলো নিজেরা বুঝতে পারে না। তাদের যে মন খারাপ বা তারা যে বিষণ্ণ, এই বিষয়গুলো তারা কিন্তু বুঝতে পারে না বা বোঝাতেও পারে না। তখন সেগুলো বিভিন্ন রকম আচরণ দিয়ে প্রকাশ পায়, বা তাদের কিছু বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় তারা ডিপ্রেশনে কষ্ট পাচ্ছে। যেমন সব থেকে কমন যে বিষয়টি হচ্ছে, তা হলো শিশুরা ডিপ্রেশনে আক্রান্ত হলে খুব বেশি খিটখিটে স্বভাব হয়ে যায়, মানে মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে যায়, রাগ হয়। আপনি যখন দেখবেন আপনার সন্তান 1-2 মাস আগেও বা কিছু সময় আগেও খুব ভালো ছিল, কোনো রাগ করতো না, মেজাজ খিটখিটে ছিল না, সবার সাথে মিশতে হেসে হেসে কথা বলতো, ইদানিং কিছুদিন ধরে মেজাজটা খুব বেশি খিটখিটে হয়ে গেছে, খুব বেশি রাগ করতেছে, তাহলে ধরে নেবেন হতে পারে এটা একটা ডিপ্রেশনের লক্ষণ। এর পাশাপাশি অনেকগুলো লক্ষণ থাকতে পারে, যেমন বাচ্চারা খুব বেশি উদাস হয়ে যেতে পারে, আগে যাদের সাথে খেলাধুলা করতো তাদের সাথে খেলাধুলা করতে চাচ্ছে না, ফ্যামিলি মেম্বারদের সাথে আগে খুব কথা বলতো, পরিবারের সদস্যদের সাথেও আগে যেভাবে কথা বলতো বা হেসে হেসে কথা বলতো, সেটি দেখবেন কমে গেছে। অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলে, পড়াশোনা করতে চায় না, বা পড়াশোনার রেজাল্ট দিন দিন খারাপ হতে থাকে। এছাড়াও অনেক সময় শিশুদের ক্ষেত্রে ডিপ্রেশনের কারণে বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা যায়, যেমন পেট ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি, যেগুলো সাধারণভাবে কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। কখনো কখনো শিশুদের ডিপ্রেশনে অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়, যেমন সে শুনতে পাবে তার কানে কে যেন কথা বলতেছে, যেটাকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন। কে একজন বলতে পারে তাকে যে তুমি খারাপ, তোমার সবকিছু শেষ, তুমি একদম পচা, তোমার মরে যাওয়াই ভালো, এরকম বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা কানে শব্দ আকারে বা কথা আকারে আসতে পারে। ডিপ্রেশনের কারণে শিশুদের অস্থিরতা, চঞ্চলতা বেড়ে যায়, আবার অনেক সময় নিজেকে গুটিয়েও ফেলতে পারে। তাদের খাবার দাবার রুচি কমে যায়, ঘুমের সমস্যা হয়, ওজনের সমস্যা হয়, এবং পড়াশোনা বা অন্যান্য কাজে মনোযোগ কমে যেতে পারে। ডিপ্রেশনের লক্ষণগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে এবং তার দৈনন্দিন কাজকর্মের যদি ব্যাঘাত ঘটে, তাহলে ডিপ্রেশন আছে কিনা সেজন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখন আসুন জেনে নিই শিশুদের ডিপ্রেশন কেন হয়। এক্ষেত্রে আমি বলবো, শিশুদের ডিপ্রেশনের অন্যতম প্রধান কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত। গবেষণায় দেখা যায়
যত শিশু ডিপ্রেশনে কষ্ট পায় তার প্রায় 40 থেকে 50% বংশগত। তার মানে তার বাবা মা অথবা নিকট আত্মীয় কারো ডিপ্রেশন ছিল। গবেষণায় এটিও বলে, যদি বাবা মা বা নিকট আত্মীয় কারো ডিপ্রেশন থাকে তাহলে সন্তানের ডিপ্রেশন হবার চান্স অন্যান্য সাধারণ বাচ্চাদের তুলনায় প্রায় 3 গুণ বেশি। যাই হোক, বাবা মার ডিপ্রেশন থাকলে তাদের সন্তানদের ডিপ্রেশন হবেই এটি বলা যায় না। কিন্তু যদি বাবা মার ডিপ্রেশন থেকে থাকে, পরবর্তীতে সেই সন্তান আরো কিছু বিষয়ের সম্মুখীন হয়েছে, যেমন বাবা মার সম্পর্ক যদি খুব বেশি খারাপ থাকে বা দীর্ঘদিন ধরে টক্সিক সম্পর্ক দিয়ে যায়, তাহলে কিন্তু ডিপ্রেশনের চান্স বেড়ে যায়। সন্তান যদি কোনো অ্যাবিউজের শিকার হয়, সেটি হতে পারে শারীরিক, মানসিক বা যৌন, তাহলে কিন্তু ডিপ্রেশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি পড়াশোনায় খুব বেশি চাপ থাকে অথবা পরীক্ষায় রেজাল্ট বারবার খারাপ হয়, সেক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায়। এবার আসুন জেনে নিই এই অসুখের প্রগনোসিস কি। বলা হয়ে থাকে প্রায় 90% শিশুদের ডিপ্রেশন 1 থেকে 2 বছরের মধ্যে ভালো হয়ে যায়। গবেষণায় দেখা যায় প্রায় 90% শিশুদের ডিপ্রেশন 8 মাস থেকে 1 বছরের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু যদি চিকিৎসা ঠিকমতো না হয় তাহলে সেটি 5 বছরের মধ্যে ফিরে আসার সম্ভাবনা প্রায় 70%। ডিপ্রেশন যদি খুব বেশি অল্প বয়সে শুরু হয় এবং সেটির মাত্রা যদি খুব তীব্র থাকে, পাশাপাশি যদি বাবা মার সম্পর্ক খুব খারাপ থাকে, সেক্ষেত্রে প্রগনোসিস একটু খারাপ। এখন আসুন জেনে নিই এর চিকিৎসা কি। শিশুদের ডিপ্রেশনের চিকিৎসা 2 ধরনের। একটি হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, আরেকটি হচ্ছে ঔষধ। যদি খুব মৃদু মাত্রার ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে ঔষধের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যথেষ্ট। যদি মাঝারি থেকে তীব্র মাত্রার ডিপ্রেশন হয়, সেক্ষেত্রে ঔষধ এবং কাউন্সেলিং একসাথে দিলে রেজাল্ট ভালো হয়। এক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে একটি কথা বলতে চাই, ওষুধ দেওয়ার জন্য শিশুদের বয়স কমপক্ষে 8 বছর হতে হবে। 8 বছরের আগে আমরা ডিপ্রেশনের জন্য কোনো ওষুধ দিয়ে থাকি না, সেক্ষেত্রে কাউন্সেলিং যথেষ্ট। খুব অল্প মাত্রার ডিপ্রেশনের জন্য সবসময় মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের কাছে যাবার দরকার নেই। যদি খুব অল্প মাত্রার ডিপ্রেশন হয়, সেক্ষেত্রে বাবা মা বা পরিবারের সদস্যরা যদি একটু সময় দেয়, তাদের কষ্টগুলো তাদের মতো করে বোঝার চেষ্টা করে এবং যদি কোনো সমস্যায় থাকে সেগুলো ভালো করে শুনে যদি সমাধান করা যায়, তাহলে কিন্তু অনেক সময় এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি ডিপ্রেশনের মাত্রা মাঝারি থেকে তীব্র হয় এবং এর জন্য যদি তার দৈনন্দিন কাজকর্ম বা পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাহলে বলবো অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।